রামদৌলতপুর ঐতিহ্যবাহী 100 বছরের পুরনো চা বাগানে বিভিন্ন শ্রমিকরা এবং গঠনগত বিভিন্ন দুর্বলতার দিক লক্ষ্য করে আমরা শ্রমিকরা স্বার্থে এই বাগান কর্তৃপক্ষের কাছে একটা ডেপুটেশনে মিলিত হই। এই ডেপুটেশনের উল্লেখযোগ্য বিষয় হল রামদৌলতপুর চা বাগান, যেটা ঐতিহ্যবাহী চা বাগান হিসেবে পরিচিত, তার গঠন কাঠামোর পরিবর্তন করে পাম গাছ, চা গাছ উত্তোলন করে পাম গাছ লাগানো চলছে। এটা কার স্বার্থে আমরা বুঝতে পারছি না। এত হাজার হাজার শ্রমিক কোথায় যাবে, কি কাজ করবে, সেটা আমরা বুঝতে পারছি না। মালিকের স্বার্থ দেখে চা গাছ তুলে পাম গাছ লাগানো চলবে না। এটা শ্রমিকদের প্রথম এবং প্রধান দাবি। 2 নম্বর, আমরা এইভাবে করে 15টা বিভিন্ন শ্রমিক স্বার্থের দাবি নিয়ে আজ মিলিত হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, যারা শ্রমিক শ্রেণী কাজ সেরে অবসরে যাচ্ছেন তারা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির টাকা বকেয়া পড়ে আছে। বহু গরিব মানুষ মরে গিয়েছে, অথচ সে গ্র্যাচুইটির টাকাও প্রভিডেন্ট ফান্ড এখনও পায়নি। শ্রমিকদের কম্বল দেওয়া হচ্ছে না, শ্রমিকদের ওষুধের ব্যবস্থা করা হচ্ছে না, শ্রমিকদের কম হাজিরাতে অধিক পরিশ্রম করানো হচ্ছে। শ্রমিকদের জন্য শ্রমিকদেরকে জোরপূর্বক বিভিন্ন বেঙ্গালোর ফুড ফার্ম বলে লাইসেন্স এনে শুয়োর বা মুরগির ফার্ম করে ওদেরকে খাটানো হচ্ছে, যা সম্পূর্ণ আনহাইজিনিক। এগুলি বাগানের মধ্যে চলতে পারে না। এই সব দেখে শ্রমিকরা বিরক্ত হয়ে আমরা শ্রমিকদের নিয়ে আজ মালিক পক্ষের সামনে উপস্থিত হয়েছি। ওনাদের কাছে দাবি করেছি, ওনারা লিখিত দিয়েছেন যে 7 দিনের মধ্যে আমাদের দাবি সম্পর্কে ওনারা আমাদের ওয়াকিবহাল করবেন এবং পাম্প অয়েল গাছ যতদিন পর্যন্ত আমাদের উপর মালিক কর্তৃপক্ষ থেকে নির্দেশ না আসে পাম গাছ লাগানো বন্ধ থাকবে। যেগুলি লাগানো হয়েছে আমরা শ্রমিকদের বলেছি এই পাম গাছ যেন তুলে ফেলে দেয়।